ম্যাডাম এই ছোট লোকের বাচ্চা, তোকে দিয়েছি আমি জুতা পরিষ্কার করার জন্য, তুই হাতুড়ি দিয়ে আমার পায়ের মধ্যে কেন মারি দিলি? ম্যাডাম আমি তো জুতা পরিষ্কার করলাম, আমার টাকা দেন, জুতা পরিষ্কার করা শেষ। টাকা না, টাকা মাই ফুট। ছোট লোকের বাচ্চা কত বড় সাহস! আর কারো তুই আমার চোখের সামনে পড়বি না। এই মুচি, আমার জুতাটা একটু পালিশ করে দাও তো। আচ্ছা ম্যাডাম। এই মুচির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই কিনা হাতুড়ি দিয়ে আমার পায়ে বাড়ি দিয়েছিস? এই তোকে দিয়েছিলাম আমার জুতা পালিশ করতে, আমার পা নোংরা করতে না। এখন আমি কিভাবে যাব? ম্যাডাম এত কথা কইন না, আপনি জুতা পরিষ্কার করতে দিছেন, আমি করছি। এখন তোকে জুতা দিয়ে একবারে দিব। ছোট লোকের বাচ্চা কোথাকার, পাউটাই দিল নোংরা করে। আমার টাকা দিয়ে যান। এই আমার জুতোগুলো পরিষ্কার করে দাও তো। জি স্যার দেন। আরে পাগল নাকি, বাড়ি দিলেন কেন পায়ে? কই স্যার আমি মারি নাই তো, আমি জুতা পরিষ্কার করে দিলাম। আরে বাবা এইভাবে জুতা পরিষ্কার করে না। তুমি আমাকে মেরেছো কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কাউকে যদি তুমি এভাবে বাড়ি দাও তোমাকে পুলিশে ধরে দিবে। আমার মনে হচ্ছে তুমি অসুস্থ। আমি এখন অফিসে আচ্ছা এক কাজ করি, তোমাকে এই 1000 টাকা দিচ্ছি, তুমি এটা রাখো। হ্যাঁ, আর তুমি আমার সাথে চলো, তোমাকে হসপিটালে দিয়ে তারপর আমি ইন্টারভিউ দিতে যাবো। আসো। কি আশ্চর্য, বলুন তো দেখি। আমরা এসেছি ইন্টারভিউ দেওয়ার জন্য, আমাদের ভেতরে বসতে না দিয়ে বাইরে এভাবে দাঁড় করিয়ে রেখেছে। বুঝলাম না ঠিক কারণটা। সেটাই তো, এখনো কারো আসারই খবর নাই। বাট আপনারা এখানে কি করছেন? আমার অফিসের সামনে তো ভিড় কেন? ম্যাম আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি ম্যাম, আমাদের ইন্টারভিউ নেবেন না? হট! আমি যেটুকু জানি ইন্টারভিউ হয়ে গেছে। আপনারা দুজন আনছিলেন আর উনি হচ্ছে ছিল। কি মানে? আপনি কি আমার সাথে মজা করছেন? ইন্টারভিউ হয়ে গেছে মানে? আরে আমরা তো এখন ইন্টারভিউ বোর্ডেই জানি, ইন্টারভিউ দেনি। ইন্টারভিউ কি করে হলো? সেটা মুখ সামলে কথা বলেন। এই অফিসের আমরা দুজনই বস, এই কোম্পানিটাও আমার। বুঝেছেন কিভাবে ইন্টারভিউ হয়েছে? তাহলে শুনতে চান? হ্যাঁ ম্যাম অবশ্যই শুনতে চাই। কিছুক্ষণ আগে আমাদের বাগানের রাস্তায় সিঁড়ি দিয়ে এসেছিলেন। ওই সিঁড়ির উপর একটা ছেলে মুচি বসা ছিল। ওই মুচি আপনাদের পায়ের মধ্যে হাতুড় দিয়ে বাড়ি মেরেছিল। ওই মুচিকে আপনারা কি অবস্থা করেছিলেন ভুলে গিয়েছেন? হ্যাঁ ম্যাম, আসার সময় একটা মুচির সাথে দেখা হয়েছিল। আমি দিয়েছি জুতাটা ক্লিন করার জন্য, ওর এত বড় সাহস, ও হাতুড়ি দিয়ে আমার পায়ের মধ্যে বাড়ি মেরেছে। তাই রাগের মাথায় আমি একটা থাপ্পড় পর্যন্ত দিয়ে এসেছি। আমার মনে হয় না আমি ভুল কিছু করেছি, কিন্তু ওই মুচির বাচ্চার সাথে আপনার এই কথাগুলোর কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, কেন আপনাদের পায়ের মধ্যে ওই মুচি বাড়ি দিবে? ধরেন আমার অফিসে আপনাদের চাকরি দিলাম, তখন বিদেশ থেকে অনেক নামি দামি বায়ার আসে। ওই বায়েরা নানান ভাষায় কথা বলে, আর যখন ওই ভাষাগুলো আপনারা বুঝতে পারবেন না, তখন টাস করে ওই বায়ের আপনারা থাপ্পড় মারবেন। তখন কি আমার কোম্পানির ভাড়াটা বাঁচবে না? অবশ্যই বাঁচবে। তার জন্য এই কোম্পানিতে যাচাই বাছাই করে লোক নিয়েছি। কি কিছু বলছো না কেন? না তুমি বলছো বলো। তাই আমরা যাচাই বাছাই করে আমার কোম্পানিতে আমরা লোক নিই। আর এটা জেসা কোম্পানি না, এটা নাম করা একটা কোম্পানি, বিশাল বড় মুনমুন চৌধুরীর কোম্পানি। এই কোম্পানিতে সবাই চাকরি করতে পারে না, একমাত্র পারবে শিশির। এই ছেলেটার এত ধৈর্য, ওই মুচিটা বাড়ি মারার পরেও এই ছেলেটা মুচিকে সান্ত্বনা দিয়েছে, ভালোবাসা দিয়েছে। কিন্তু তোমরা কিছুই করো নাই। তোমরা ইচ্ছা মতন ওই মুচিকে মার দূর করে তারপরে ওইখান থেকে তোমরা এসেছো। কিন্তু এই ছেলেটা হাসপাতালেও নিয়ে গেছে, টাকাও দিয়েছে। তাই এই কোম্পানিতে চাকরি করা একমাত্র ধৈর্যশীল এই ছেলেটাই চাকরি পাবে। যখন আমার বিদেশ থেকে বায়ার টায়ার আসবে না, শান্ত মনে তাদের ভাষাগোনা বুঝতে পারবে, শান্ত মনে উত্তর দিতে পারবে, জবাব দিতে পারবে। তোমরা পারবে না। আচ্ছা গেট আউট। দেখেন ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর নেক্সট টাইম এরকম করব না। অন্য কোম্পানিতে চাকরির জন্য আপনারা চেষ্টা করতে পারেন। আর আমার মনে হয় না যদি চাকরি হয়, আপনাদের রূপ চেহারা দেখে ওই অফিসে বেশি দিন টিকতে পারবেন না, কারণ আপনাদের চরিত্র সমস্যা আছে। জানা আছে কেন? জি ম্যাডাম, চলে যাচ্ছি। আমার ব্যবহারের সাথে সাথে আপনার ব্যবহারও ঠিক করা উচিত।
ঠিকই বলছি। ফালতু মেয়েদের কোথাও যার সাথে যেরকম ব্যবহার করার উচিত না, সে শিক্ষাটা আমার বাবা মাকে দিয়েছে। স্যার ম্যাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে চাকরিটা আমার খুব দরকার ছিল। কংগ্রেচুলেশন শিশি সাহেব, আমার ওয়াইফ আপনাকে যাচাই বাছাই করে নিয়েছে। আপনি খুবই ভদ্র ছেলে এবং মেধাবী। আপনার চাকরিটা আপনারও প্রয়োজন যেমন ছিল, তেমনি আমার অফিসে আপনার মতো একজন ম্যানের প্রয়োজন ছিল। তাই আজকে আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আপনি আসুন, আপনি চাকরিটা করুন, দেখুন ভালো হবে, এবং কি আপনার ডিমান্ডটাও আমি বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি চাইলে কালকে থেকে জয়েন করতে পারো। আর তোমার স্যালারি হচ্ছে 2 লক্ষ টাকা। তোমার যোগ্যতায় তুমি চাকরিটা পেয়েছো। থ্যাংক ইউ। আর তোমাকেও পেয়ে আমরা খুব খুশি হয়েছি। তোমার মতন একদম সৎ মানুষ পেয়েছি। তাহলে শিশি সাহেব কালকে থেকে জয়েন করুন, কোনো সমস্যা তো নাই? অবশ্যই ম্যাম, আমি কালকে থেকে জয়েন করব। আচ্ছা, ওকে, তাহলে অফিসটা একটু ঘুরে ঘুরে দেখেন, আসেন। জি ম্যাম।